ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যাকে বলা হয় মুসলমানের মধ্যে এক নম্বর দার্শনিক দূরদর্শন, সানুরিহিম আয়াতানা ফিল আফাকে অফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। এই যে আয়াতে কারিমা বললাম না, এটা হলো দর্শনের আয়াত। সানুরিহিম আয়াতানা ফিল আফাক, তার মানে কি? অচিরেই তোমাদেরকে দেখানো হবে যারা জোর করে ক্ষমতা দখল করে আছে তাদেরকে ক্ষমতার থেকে নামায় দিয়ে স্বয়ং আল্লাহ ক্ষমতার মালিক হয়ে যাবে। এটা কিন্তু দূরদর্শনতে দেখা যাচ্ছে, কিন্তু আপনারা তো খালি কবেন হবি না হবি না হবি না। যারা দুই চোখ দিয়ে দেখে তারা খালি বিল্ডিং বাড়ি দেখে, দুনিয়ার সম্পদ দেখে, টাকা পয়সা দেখে। অন্তরে চক্ষু যাদের খুলে যায় তারা দুনিয়ার বাড়ি দেখার আগে কবর 7 বার দেখে। সুবহানাল্লাহ কন না কেন? সেই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাউজে কাউসারের 1 পেয়ালা পানি কেউ যদি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। কত বড় কথা কইছে! এ কথা বলার পিছনে কারণ কি জানেন? যে আমরা মুসলমান, আমাদের সন্দেহ আছে। অনেক মুসলমানই বলে জান্নাত পাই কি না পাই, পাই কি না পাই। যে মুসলমান সম্পর্কে আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি যখন আমার বান্দা হয়ে গেলে তখনই তুমি জান্নাতে প্রবেশ করলে। এরপরেও আমাদের সন্দেহ আছে না নাই? জোরে জানা আছে না নাই? যদি না পাই, যদি কোন হিন্দু খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন মরলে কোথায় যাবা, কয় আমরা স্বর্গে যাব। একটা হিন্দু কয় না যে কবরে যাবো, কারণ কবর তো নেই, ওকে কুড়িয়া সারখার করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এই জন্য ওরা কয় সরাসরি স্বর্গে যাব। আর আমাদের মুসলমানকে জিজ্ঞাসা করেন মরলে কোথায় যাবা, কয় কবরে যাব। এই জন্য ইমাম গাজ্জালী যদি শব্দ উল্লেখ করেছেন, মনে করেন যদি আপনি জাহান্নামেও যান, জাহান্নামকেও আল্লাহ জান্নাত বানায় দেবে। এ কথার দ্বারা তিনি প্রমাণ করলেন হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা জাহান্নামে যাবে। মাশাআল্লাহ। হাউজে কাউসারের মালিক হবেন আমাদের নবী, যেই নবীর সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন শব্দের অর্থ কি? বিশ্বাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমাতুল লিল আলামিন। সমস্ত তাফসীর কারক এ বিষয়ে একমত। যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন হচ্ছে রব আর একজন হচ্ছে রহমত। যিনি রব তিনি হচ্ছেন আল্লাহ, আর যিনি রহমত তিনি হচ্ছেন বান্দা। যেই নবীকে পাথর মারছে, দেহ দিয়া রক্ত ঝরতেছে, সেই নবী 2 হাত তুলেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। জায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে পাথর দিয়ে আঘাত করলো, আপনার দেহ দিয়া রক্ত ঝরলো, তাদের জাহান্নামের জন্য চোখের পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে, জায়েদ, যারা পাথর মেরে আমাকে রক্ত ঝরাইছে তাদের জান্নাতের জন্য আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। জোরে করেন সুবহানাল্লাহ। জায়েদ বলে, হুজুর আপনি কি মানুষ নাকি? যারা মারে তাদের হেদায়েতের জন্য দোয়া করেন, আপনি কি মানুষ? ওই সময় আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন, নবী শুধু মানুষ না, নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এমন একটা বিশ্ব নবীর উম্মত আমরা হতে পেরেছি। খুশি না বেজার? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সবাই বলেন হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই দিনই পানি দেওয়ার সাধ্য কারো নাই। যিনি পানি দিবেন তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ। এমন সময় কোন ইহুদি, খ্রিস্টান, কাফের, হিন্দু, বৌদ্ধ যদি আপনার কাছে
ওই কঠিন মুহূর্তে এক পেয়ালা পানি চাই। আপনি যে দরদের নবী, পাথর মারার পরেও তাদের জন্য জান্নাতের দোয়া করেন, তাহলে তাদেরকে যদি এক গিলাস করে পানি পান করান, তাহলে তারা পানি পান করে জাহান্নামে গেলে জাহান্নামটাও জান্নাত হয়ে যাবে। না 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 না, এটি সুবহানাল্লাহ কদম নেতে। দেখেন সাহাবীরা নবীকে বলতেছে যে আপনি যে দরদের নবী, ওই হাসরের ময়দানের কঠিন মুহূর্তে যদি কাফেরেরা এসে আপনার কাছে পানি চায়, আপনার কাছে যে পানি আছে এটা তো শেষ হওয়ার পানি না, আপনি দয়া করে রহমত হিসাবে এক গিলাস পানি দিলেন, আর সেই পানি পান করে ওরা জাহান্নামে গেল, জাহান্নামটা এখন জান্নাত হলো। আল্লাহ নবী বললেন সাহাবীরা রে শোনো, হাউজে কাউসারের মালিকানা আল্লাহ আমাকে দিয়েছে বন্টন করার জন্যে, তবে সবার জন্য বন্টন করতে পারবো না। যারা মাত্র দুইটা আমল করবে, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি, এই দুই দলই পাবে হাউজে কাউসারের পানি। এক নম্বর হলো কি? নামাজ। যেরকম এক নম্বর কি? এই মসজিদটা কি জন্যে? হ্যাঁ, আমি যে নামাজের ওয়াজ করব এটা জুমার নামাজ না। এই যে দোতলা বানাবি, ছাদ ঢালাই হয়েছে, এখনো কমপ্লিট হয়নি, এটা কিন্তু 5 ওয়াক্ত নামাজের জন্য হচ্ছে না, এটা হচ্ছে জুম্মার নামাজের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আজকে আমরা অনেকে মনে করি যে জুমার নামাজ পড়লেই নামাজ হয়ে গেল। এখানে যে কয়টা হাদিস বলা হবে, আপনার সমস্ত হাদিসগুলো 5 ওয়াক্ত নামাজের জন্য। প্রথম হাদিস হলো লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। 2 নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। 3 নম্বর হাদিস হলো মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। 4 নম্বর হাদিস হলো সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এখানে কিন্তু যে কয়টা হাদিস বলা হলো একটাও জুমার নামাজের হাদিস না, সমস্ত হাদিস হলো 5 ওয়াক্ত। জোরে খান কয় ওয়াক্ত? আল্লাহ কোরআনে আকিমুস সালাত 82 বার বলেছেন। আকিমুস সালাত দিয়ে আল্লাহ জুমার নামাজ বুঝাই নাই, আল্লাহ বুঝাইছেন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে ভালো বানাইতে। এই নামাজ কিন্তু জুমার নামাজ নয়, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। তাহলে আজকে আপনারা কি কোন নামাজের ওয়াজ শুনবেন, জুমার না 5 ওয়াক্তের? 5 ওয়াক্ত নামাজ কিন্তু 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? যেটা জামাতের সাথে আদায় করা লাগবে, একলা একলা আদায় করা যাবে না বলে এই মসজিদ বানানো হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? সর্বপ্রথম দুনিয়াতে আমাদের নবী যে মসজিদটা তৈরি করছেন সেইটা কিন্তু মক্কাত করেন নাই, সেই মসজিদ তৈরি করছেন মদিনায়। কারণ মক্কায় নবী নামাজ পেয়েছিলেন লাইলাতুল মিরাজের রজনীতে, নবুয়তের 10ম বৎসরে নামাজ পেয়েছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। আর নামাজ কায়েম করা না গেলে মসজিদ করার কি দরকার? এই জন্য রাসূলের জীবনের 13 বছর, তার মধ্যে 10 বছর যাওয়ার পরে নবী নামাজ পাইছেন আল্লাহর আরশে গিয়া। নবী এর পরেও 3 বছর মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নবী নামাজ কায়েম করেছেন মদিনায়। কারণ নামাজ কায়েম করলে আবু জেহেল নেতা আর নবী ইমাম, কোনোদিন নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন তিনাকেই নেতা হওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল এটা মক্কাত পারেন নাই, এটা করছেন মদিনায়। কোন জায়গায়? মদিনায়। হ্যাঁ বাচ্চারাই দেয় দাদা, এই মুরব্বী গুলাকে সামনে বসালেন, কি যে করবি আর আল্লাহ ভালো জানে। আমরা যারা হজ করছি এখানে হাজী সাহেব তো আপনি আছেন, সবাই হাজী। আচ্ছা, কেউ যদি 7 পাক দিবার যায়, 7 পাকে কিন্তু 1 তাওয়াফ। 7 পাকে কয় তাওয়াফ? 1 তাওয়াফ। কেউ যদি 7 পাক দিতে দিতে 1 পাক না দেয়, মানে 6 পাক দিছে, আপনার বলেন তোর তাওয়াফ হবে?
কেন হবে না? কারণ 7 পাক ঘুরলে একটা তাওয়াফ হবে। 70 রাকাত নামাজ আদায় করলে সেই ব্যক্তি নামাজি হবে। 15 রাকাত পড়লে হবে না, ইচ্ছা মতো 2 রাকাত তো পড়লে হবে না। 70 রাকাত নামাজ আদায় করলে সেই ব্যক্তি নামাজি। 7 পাক দিলে যেমন তাওয়াফ, 70 রাকাত নামাজে তেমন নামাজি। আপনার মন চাচ্ছে আপনি ফজর পড়তেছেন না, ঠান্ডা পারে, আজকে ফজর পড়বো না, ল্যাবের মধ্যেই থাকি। এই জন্য রাসূল করেছে মান তারাকা সালাতু মুতাম্মিদান, ইচ্ছা করে কেউ যদি একটা ওয়াক্ত নামাজ বাদ দেয়, ফাকাত কাফারা, সে কাফের। এই সাইড থেকে একজন খেল নাউযুবিল্লাহ কাছে, বাদ বাকি মাগরিব এসে পড়েননি, তাই না? কারা কারা মাগরিব এসে পড়েননি হাত তুলে নিয়ে কথা বলবই না। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। জোরে বলেন নাম কি? বিবেক। আল্লাহ তাআলা নবীকে লাইলাতুল মিরাজে যখন 5 ওয়াক্ত নামাজ দেয়, জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দেয়। আমরা একটা হাদিস শুনেছি, নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন। আসার সময় মুসা নবীর সঙ্গে দেখা হয়েছেন। মুসা নবী বলতেছে আল্লাহ কি দিল? বলে 50 ওয়াক্ত নামাজ দিল। এত ওয়াক্ত তো আপনার উম্মতের পারবে না, আপনি নামাজ কমায় নিয়ে আসেন। নবী আল্লাহর কাছে গেলে আল্লাহ 5 ওয়াক্ত কমে দিল। মুসা নবী বলতেছে এত ওয়াক্ত তো আপনার উম্মত পারবে না, আপনি কমায় নিয়ে আসেন। নবী আল্লাহর কাছে গেলে আল্লাহ আবার 5 ওয়াক্ত কমে দিল। এইভাবে 9 বার নবী আল্লাহর কাছে গেল। 50 ওয়াক্ত নামাজ 45 ওয়াক্ত কমে 5 ওয়াক্ত হলো। তাহলে কত দিল? 50। প্রথম দিছিল কত? এ ওয়াজ বক্তা করছে, শ্রোতারা যাচ্ছে আর বলতেছে যদি মুসা নবীর সাথে দেখা না হতো। দেখছেন, ওয়াজ শুনছে, বক্তার ওয়াজ শ্রোতারা শুনে বাড়ির দিকে যাচ্ছে আর করছে যদি দেখা না হতো তাহলে আমাকে কি হতো রে? আর 5 ওয়াক্তই ঠিক মতো পারি না, কেন আসল মাগরিব এসা যে হারে তাড়াতাড়ি নামাজ হয়, তাহলে 50 ওয়াক্ত হলে 24 ঘন্টা ভাগ করলে 8 ঘন্টা পর পর খাওয়া কি, ঘুম কি, হাট কি, বাজার কি, সব বন্ধ। যদি দেখা না হতো, এই কথা বলা মাত্রই মুসা নবীর দাম বাড়লো, আমাকে নবীর দাম কমে গেল। যদি কথা ঠিক কিনা? যদি দেখা না হতো। অথচ আল্লাহ নবী বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার ছাত্র হবে যারা, তারা চরিত্রের গোল্ডেন A+ পাবে। সুবহানাল্লাহ। কম না? নবীর মাদ্রাসার ছাত্ররা 14ই ফেব্রুয়ারি পালন করে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমার বগুড়াতে যে কয়টা পুলিশ ধরে কান ধরে উঠবস করতেছে, এর মধ্যে একটা কারা করলো গতকাল। হায় হায় রে, এইবার সরকারকে ধন্যবাদ দেব, ঠিক মতো পালন করবার দেয়নি। পার্কে পার্কে পুলিশ গেছে, দিছেও বাবা, সেই হারে দিছে। হ্যাঁ হ্যাঁ রে, লিতাম্মিমা মাকারিমাল আখলাক, এই যে নবীর মাদ্রাসায় যারা লেখাপড়া করবে, আল্লাহর কোরআনের পরশ, এদের চরিত্রটা গোল্ডেন A+ পাওয়ার মতো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী কি বললেন? আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করছে। তাহলে নবীকে যদি আল্লাহ শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করে, তাহলে মুসা নবীর কাছে শিক্ষা নেওয়ার দরকার আছে? যেরকম আছে। বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবী রাসূলের ইমামতি করেছেন আমাদের নবী। আপনারা বলেন তো 10 জন মাওলানার মধ্যে যাকে জোর করে সব মাওলানার সামনে দেয়, আপনারা বলেন তো সেই মাওলানার জ্ঞান কম না বেশি? বলে হুজুর আছে রে, আমি যত বড়ই মাওলানা হই, হুজুর আছে, আপনি কোন? তাহলে সমস্ত নবীদের হুজুরের নাম কি? মুহাম্মাদুর। এই জন্য একটা হাদিস রয়েছে, রাসূল বলেছেন আমি হলাম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, আমি হচ্ছে সমস্ত নবী রাসূলের ইমাম। সুবহানাল্লাহ।
আল্লাহ নবীকে যখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ দেয়, নবী 2 রাকাত ফরজ নামাজ নেওয়ার পরে বলতেছে, আল্লাহ আপনি আমার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ দিলেন, সবচাইতে কঠিন নামাজ হলো ফজরের নামাজ। জোরে বলেন কিসের নামাজ? ফজরের নামাজ সবচাইতে কঠিন। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। এ কথা কে কয়? মুয়াজ্জিন কয়। আচ্ছা আপনারা বলেন তো, মুয়াজ্জিন যে কথাটা বলতেছে এটা কি মুয়াজ্জিনের কথা না আল্লাহর কথা? তাহলে মুয়াজ্জিন এটা সত্য বলতেছে না মিথ্যা বলতেছে? এই আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে আমরা কি বাড়ি থেকে বের হবার চাই? অথচ মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কিন্তু আপনার ঘুম কমপ্লিট হয়ে গেছে। কিন্তু রাত 1টার সময় যদি আপনাদের গ্রামের 90% মিথ্যা কথা কয়, ওই লোকটা যদি চোর 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 বলে চিৎকার দেয়, আপনারা বলেন তো আপনার কি ঘরের মধ্যে থাকবেন না বাইরে হবেন? কেন বার হবেন? যেই লোকটা 90% মিথ্যা কথা কয়, সেই লোকটা চোর চোর বলে চিৎকার মারছে 1টার সময়, আপনারা ল্যাপটপ বাদ দেয় বাইরে এসে চোর খুঁজতেছেন। আর যেই লোকটা নিজের কথা কয় না আল্লাহর কথা কয়, 100% সত্য কথা, আসসালাতু খায়রুম মিনান নাওম, চোর ধরার জন্য যেভাবে আপনারা বের হলেন, নামাজ ধরার জন্য আপনারা কি সেইভাবে বের হয়? তার মানে কি বোঝা গেল? হ্যাঁ, আপনি বাইরে হয়ে বলতেছেন চোর কোথায়? তুই যে চোর চোর করলি, আমরা এতক্ষণ খুঁজি চোর তো ভাই না। কয় ভাই খেরের পালার কাছে 2 কুত্তা মারামারি করছে, আমি মনে করছি চোর। এই চোর চোর চিৎকার করার পর দেখি তো 2 কুত্তা দৌড় মারতেছে। তাহলে কত বড় মিথ্যা কথা! আর ওই ওই লোকের কথা শুনে চোর ধরার জন্য সবাই ঘুম ত্যাগ করছে। আল্লাহ বললেন, হাবিব এই ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়লে আমি আল্লাহ আপনার উম্মতের প্রতি কেমন খুশি হব যদি আপনি জানেন, তাহলে শোনেন। আপনার একজন আদি পিতা, জোরে কন কি পিতা? সর্বসাকুল্যে আমাদের পিতা হলো 3টে, জোরে কন কয়টা? একটা হলো আদি পিতা, একটা হলো জাতির পিতা, আর একটা হলো জন্ম দেওয়া পিতা। এই আজকে হিসাব করে দেন পিতা কয়টা? কয়টা? একটা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমাকে জন্ম দেওয়া পিতা বাবা বাবা বাবা। তাহলে কয়টা? এখন আপনারা বলেন, এই 3টে পিতার মধ্যে কেউ যদি 2টা বানায়, যে আমার আদি পিতা 2 জন, আমার জাতির পিতা 2 জন, আমার জন্ম দেওয়া পিতা 2 জন, না কেউ যদি 2টা বানায়, তাহলে বুঝবেন ভেজাল। আদিতেও ভেজাল, জাতিতেও ভেজাল, জন্মতেও ভেজাল, ওই পুরাই ভেজাল। এই 3টা বিষয়ে একাধিক পিতা মানা যাবে না। যারা বলতেছেন তারা ভেজালের মধ্যে পড়বেন। আপনি কি ভেজাল মুসলমান না আসল মুসলমান? তাহলে জাতির পিতা কয়টা? জাতির পিতা একজন। আল্লাহ কোরআন দিয়ে বলেছেন, আদি পিতা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা একটা ভুল করাইছেন। জোরে কোন কি করাইছেন? ভুল করাইছেন। আদম আলাইহিস সালাম কিন্তু ভুল করেনি, করাইছেন। আমি আগে একটা গান শুনতাম কিন্তু বুঝতাম না, এখন সে গানটা বুঝেছি। গানটা গাবো? মাটির পুতুল বানায়া, মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, আবার ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। এরকম একটা গান আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, যে সব গাছের কাছে যাওয়া চলবে, ওই একটা গাছের কাছে যাওয়া চলবি না। তো যেই গাছের কাছে যাওয়া চলবে না, ওই গাছ জান্নাতে রাখার কি দরকার? না আপনারাই বলেন, যে গাছের কাছে যাওয়া চলবি না, ওই গাছ থোয়ার কি দরকার? বুঝতেছেন না? বুঝতেছেন না কথাটা? বুঝতেছেন? আজকে একটু বুঝা যান।
রজত চাঁদে নামাজের ওয়াজ শুনতে গিয়ে মসজিদের উন্নয়ন কারে কয় এটা আপনাদের কাজকে আমি ক্লিয়ার করে শোনাবো ইনশাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এই ভাই, ওই কোনার লোকেরা বুঝতে পারতেছেন? হ্যাঁ, ঠিক মতো বুঝতে হবে। আমরা অনেক সময় দোষ দেই মা হাওয়াকে। জোরে কোন কাকে? মা হাওয়াকে। যখন আল্লাহ, এই দোষটা আমরা দেই না, আমাদের বাবাই দিছে। যখন আল্লাহ আদম নবীকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, তখন আল্লাহ আদম বলতেছে, আল্লাহ আমার কোনো দোষ নেই। আল্লাহ বলতেছে তোমার দোষ নাই, তুমি কেমনে বুঝলা? আদম বলতেছে আমার বিবেক আছে, আমার বিবেক বলতেছে আমার কোনো দোষ নাই। আল্লাহ বলে আদম তাহলে তোমার বিবেকের ওয়াজটা শোনাও। আদম বলতেছে আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, আওয়াজে আমার শরবত করে গন্ধম খাওয়াইছে, এটা আমি জানবার পারিনি। যখন জানবার পারছি তখন ঢুকিয়েছি মারি নাই, আমার ডান হাত কানে মুখের মধ্যে দিয়ে আমি রক্ত বমি করেছি। এখন বলো আল্লাহ আমার দোষ কোন জায়গা? আল্লাহ বলতেছে আদম রে আসলেই তোর দোষ নেই, আসলেই দোষ নেই। আপনার বলেন তোর দোষ আছে? গন্ধম গাছের কাছে গেছে, গন্ধম ফল খাচ্ছে, আওয়াজে খাওয়াইছে, জানবার পাশে। যখন জানবার পাশে তখন কি ভিতরে থসে না বমি করছে? কতক্ষণ বমি করছে, তো তাহলে আমার দোষ কোন জায়গায়? আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম রাগ করে কয় একই কথা বারবার শুনতে চাও কেন? হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম একবার না দুইবার না তিনবার বললাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বললা হাওয়া আমার বউ হয়। তুমি যতদিন হাওয়াকে বউ বলে স্বীকার করবে, হাওয়া যত অপরাধ করবে সেই অপরাধের অংশ তোমার মাথায় দেওয়া হবে। তুমি যদি বলতে হাওয়া আমার কেউ লয়, তুমি যে কইলা হাওয়া আমার বউ হয়, তাহলে আপনারা যাদেরকে বউ বানাচ্ছেন এই বউয়েরা যদি কোনো অপরাধ করে সে অপরাধের অংশ আপনাদের আছে না নাই? হ্যাঁ, কতক্ষণ আছে না নাই? আপনি মসজিদে নামাজ পড়বেন এশার, মাশাআল্লাহ খুব ভালো মানুষ আপনি, কিন্তু আপনার বাড়ির খবর কি? এই আপনাকে এলাকার ডিশের লাইন আছে? দেশের নামাজ পড়ে গিয়ে আপনার বাড়ির খবরটা লেন না কেন? ঘরের মধ্যে লো করতেছে কি? আপনি ভুল গিয়ে দেখেন আপনার বউ স্টার জলসা দেখতেছে, আর ওই স্টার জলসা দেখবার গিয়া হিন্দু করে পূজার বাদ্য লো করে মুসলমানের ঘরের মধ্যে বাজতেছে। যারা স্টার জলসা দেখে এরা হলো হাওয়ার জাত, আর যারা এশার নামাজ পড়ে এরা হলো আদমের জাত। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ওই হাওয়ার কারণে যদি আদমকে জান্নাত থেকে আল্লাহ বের করে দেয়, আপনার বইয়ের স্টার জলসার কারণে আপনার নামাজের এক পয়সাও দাম নেই। পারবেন? এই পারবেন? ভারতের মুস্কান আল্লাহু আকবার তাকবীর দিয়ে হিন্দুদের বুঝাই দিল মুসলমানের মেয়ের আল্লাহ ছাড়া কিছুই বোঝে না, আর আমাদের বউগুলা বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে ভারতের চ্যানেল দেখা শুরু করলো। জোরে কোন কথা ঠিক কিনা? বিয়ে করেনি, বিয়ে করছে সেই জন্য তকবীর মারছে। খালি যদি তোর বউ থাকতো তাহলে বলতো আমি না একই নেই। আল্লাহ আদমকে ফেলে দিলেন শ্রীলঙ্কায়, জোরে বলেন কোন জায়গায়? আর মা হাওয়াকে ফেলে দিলেন জেদ্দায়। আপনার বলেন তো এই দুইটা জায়গার মধ্যে কোন জায়গা খারাপ বেশি? যিনি অপরাধ করে নাই সে আদমকে ফেলে দিলেন শ্রীলঙ্কায়, জোরে কোন কোথায়? আর যাই অপরাধ করছে শয়তানের ওয়াজ শুনে, কারণ পুরুষের চাইতে মেয়েরা শয়তানের ওয়াজ শুনে, আর শয়তানের ওয়াজই হচ্ছে স্টার জলসা জি বাংলা। একটা মরদ স্টার জলসা জি বাংলা দেখে না। আমি 90% জন পুরুষকে জিজ্ঞাসা করছি কে ভাই স্টার জলসা? না হুজুর, বলে স্টার জলসা জি বাংলা আমরা দেখি না। তবে 10 জন কয় আমরাও মাঝে মধ্যে দেখি। দেখবেন পুরুষ হয়ে যারা স্টার জলসা দেখে এরা হিজড়া। জোরে কোন কি? যেই পুরুষেরা স্টার জলসা জি বাংলা দেখবে বুঝবেন এরা হিজড়া স্বভাব। ধরে কান কি স্বভাব? একমাত্র মেয়ে আর হিজড়া ছাড়া
এই ভারতের চ্যানেলগুলা কোনো মরদ মানুষ দেখে না। একটা চ্যানেলই দেখতো পিস টিভি, আপাতত সেটা বন্ধ হয়ে আছে। জোরে কোন কথা, ঠিক কথা বল না কেন? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে, মনে কষ্ট নিয়েন না মা, আপনারা ভালো হন। এইটা আমরা ফজরের নামাজ দিয়ে আলোচনা শুরু করলাম। এখন আদম নবী পড়ে গেছেন শ্রীলঙ্কায়, আর মা হাওয়া পড়েছে জেদ্দায়। শ্রীলঙ্কাও দেখার তৌফিক আল্লাহ আমাকে দিছে, আবার জেদ্দা দেখার তৌফিক বহুবার আল্লাহ আমাকে দিছে। দুইটা জায়গা হিসাব করে দেখলাম, হাওয়াকে ফেলে দেওয়া লাগতো শ্রীলঙ্কায়, আর আদমকে ফেলে দেওয়া লাগতো জেদ্দায়। কিন্তু আল্লাহ হাওয়াকে ফেলে দিল ভালো জায়গায়, আর আদমকে ফেলে দিল খারাপ জায়গায়। ওই শ্রীলঙ্কা থেকে আমাদের বাবা আদম কান্না শুরু করলেন। সকলে আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত বছর? 350 বছর কানতে কানতে। শোনেন, কানতে কানতে এই সবসময় যে পানি পড়ে, মাটির দেহ বোঝেন না, মাটির দেহ, যেই মাটি দিয়ে সবসময় পানি যায় ওই মাটি কিন্তু পচা যায়, যায় কি যায় না? দেখবেন কোনো লালা দিয়ে সবসময় যখন পানি যায় মাটির যদি হয়, দেখবেন ভেড় ভেড়া পচে গেছে। তো সবসময় পানি পড়তেছে, পড়ার কারণে এই দুই জায়গার মাটি পচে, মাটি খোসা পড়ছে। আদম আলাইহিস সালাম যে গালের গোস্ত খোসা পড়ছে ওদিকে খেয়ালই নাই, খালি কানতেইছে আর কানতেইছে। আরে এক সময় পিপাসায় পানি পান করতে গিয়ে যখন পানির মধ্যে নিজের চেহারা দেখছে, তখন তার আয়না ছিল না, পানির মধ্যে নিজের চুম করছে, হায় হায় হায়, এটা কে রে? আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই যে ভাইজান প্রধান অতিথি, আমি বহু প্রধান অতিথি পেলাম, কিন্তু দাঁড়িয়ে লাগান এই চেহারার মধ্যে কিন্তু মেয়ে আমার হচ্ছে না যায়। জোরে কোন কথা, কথা কন না কেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম মানে কি? তাকবীম মানে কি? এই মরদ গুলো, এই প্রতিদিন দাড়ি মোছ কামাও, তোমার হুঁশ হয় না? হুঁশ হয় না? তুমি একজন মরদ মানুষ, যখন যেইটা তোমার দরকার আল্লাহ তোমাকে সেটা দান করেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? আমার এলাকার 55 বছরের একজনের দাড়ি মোছ। আমি বললাম, কেন বাবা? আল্লাহ আমার দাড়ি মোছ দেয়নি। যে জায়গাতে যাই সবাই আমাকে না বালক কয়। 55 বছর বয়স, তাও কয় না বালক। আমি কই, তোকে আল্লাহ দাড়ি মোছ দেয়নি বলে তুই গুরুত্ব বুঝবি, কিন্তু যাদেরকে দিছে এরা ইচ্ছা করে না বালক থাকবার চায়। জোরে কোন কথা, ঠিক কিনা? যাই আপনাকে দিকে চুল কাটে, ওকে আপনারা কি কর? নাপিত। এক নাপিত কয়, হুজুর কপাল ভাঁজ পড়ে গেছে, গালের গোস্ত ভিতরে দাঁত পড়ার কারণে একেবারে চিপে লেগে গেছে। এই শালা মাঝে মধ্যে আসে কয়, সাফ করে দে, সাফ করে দে। এখন খুর দিয়ে কাটতে গেলে যদি গোস্ত কাটা যায়, কারণ গোস্ত তো খালি ভাঁজ পড়ে গেলে ভিতরে ডুবে আছে। আমি কইলাম, এইরকম লোক যদি তোমার কাছে দাড়ি ট্রান্সফার চাই, তুমি একটা পেলাস থুও। পেলাস বোঝে না? লট তোলা হয় ওই পেলাস। তো যদি পেলাস বার করো, কি পেলাস কি? তোর এই গোস্তরটাই নিয়ে ধরে তারপরে কামাল লাগবি, যদি ওর শরম হয়। আদম আলাইহিস সালাম দেখলেন চেহারার গোস্ত পড়ে ভিতরের দাঁতগুলো বের হয়ে ভূতের মতন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আদম নিজের চেহারা দেখে বিরক্ত হলেন নিজের ওপর, নিজের চেহারা দেখে বিরক্ত হলেন আল্লাহর ওপর। জোরে কোন, কার ওপর? আগে বিরক্ত হচ্ছে নিজের উপর, তারপরে বিরক্ত কার উপর? নিজের উপর বিরক্ত হওয়ার কারণ হলো, এত সুন্দর একজন মানুষ আল্লাহ আমাকে সৃষ্টি করে ফেরেশতা দিয়ে আমাকে সেজদা করাই দিয়েছে। সুবহানাল্লাহ বল না কেন? সুবহানাল্লাহ। আর সেই সুন্দর মানুষ এইরকম অসুন্দর হয়ে গেল, অসুন্দর। এই জন্য নিজের উপর বিরক্ত। আর আল্লাহর উপর বিরক্ত হওয়ার কারণ হলো যে এত কান্দি রে, আমি তো গন্ধ ফল খাইনি, আমার খাওয়ানো হয়েছে, তারপরেও আল্লাহ মাফ করে না কেন? বিরক্ত। এই বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চায়, এরা কিন্তু মাঝে মধ্যে বিরক্ত হয়। কোন বিরক্ত হয় না? কে রে?
খারাপ মানুষগুলা সব বেড়ে সিনা টান করে ঘুরতেছে, আর ভালো মানুষগুলা পুলিশ খুঁজতেছে। ব্যাপার কি? এ ভাই, আমার কথা কি আপনার বুঝবার পারতেছেন? হ্যাঁ ধরলে কি হয়? জয়পুরহাট থেকে একজন মুয়াজ্জিন আমাকে মোবাইল করছে, হুজুর কেমনি আছেন? আমি কই আলহামদুলিল্লাহ। আমি কইলাম মুয়াজ্জিন আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি কইলাম আপনি মুয়াজ্জিন হয়ে নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আযান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বললাম আযান হয়, আকামত, ইমাম নাই কেন? বলে আজ কয়েকদিন হলে ইমামকে পুলিশ খুঁজতেছে হুজুর। ইমাম পুলিশের ভয়ে কোন জায়গার যে লুকে আছে। তা আমি কইলাম ইমাম পুলিশের ভয়ে লুকে আছে, তো ইমামকে পুলিশ কেন খোঁজে? ইমাম কি তোমাকে পাড়ার সব চাইতে খারাপ লোক? মুয়াজ্জিন কয় না হুজুর, আমাদের 3 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ কেউ নেই। তাহলে ভালো মানুষ দেখে তাকে ইমাম বানাছো, সেই মানুষও পুলিশ খোঁজে কেন? মুয়াজ্জিন কয় আমি জানি না। জানিস না মানে তোর আকামতে ইমাম মেহরাবর ঢোকে আর তুই জানিস না? জানা লাগবে। 2 দিন পর মুয়াজ্জিন কয় হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি কেন, কি দোষ? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশকে ভালো রাখতে গেলে মসজিদের আন্দোলন সমাজে জারি রাখতে হবে। এই কারণে ইমাম আল্লাহর দল করে। কে যেন থানাত খোঁজ দিছে, তখন থেকে ইমামকে পুলিশ খুঁজতেছে। বর্তমানে আল্লাহর দল যারা করে তারা বাংলাদেশে সবচাইতে বড় বিপদে আছে। ধরে কার কথা ঠিক না? মাঝে মধ্যে বিরক্ত লাগে না? যার কতদিন আর কতদিন? আদম আলাইহিস সালাম বিরক্ত হচ্ছে কার উপর? আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না, তুমি যে 350 বছর ধরে কাঁদতেছো, শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদতে হবে। কান্নার মতন কাঁদলে এত কান্দা লাগবে না। শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো। এটা কি আপনারা বোঝেন? এক লোক গজল গাচ্ছে, ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরারে, আল্লাহ কানতে পারি না। এই গজল গাচ্ছে আর চোখ দেখালি দর দর করে পানি পড়তেছে। ফেরেশতাকে আল্লাহ যে হারে গজল গায়ে তোমার বান্দা কান্দে, এর রেজাল্ট কি? আল্লাহ কয় জাহান্নামী। ফেরেশতাকে আল্লাহ যে হারে কাঁদতেছে, এরপরেও জাহান্নাম কেন? আল্লাহ বলে ওই কাঁদতেছে আর মিথ্যা কথা বলতেছে। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে পড়েই নাই, তাহলে কাঁদবে কেমনি? ইসমাইল ছুরির তলে যায় নাই, তাহলে কাঁদবে কেমনি? আর হাজরাকে বনবাস দেয়নি, তাহলে কাঁদবে কেমনি? নবীর শানে মিথ্যা কথা বলে যারা কান্দে, ওই চোখের পানি জাহান্নামের পেট্রোল হয়ে যাবে। দেখবেন আমার এলাকার এক লোক বিদেশি অস্ট্রেলিয়ান গাভি কিনছে 1.5 লাখ টাকা দিয়ে, এখন বাচ্চা আইছে, দাম কয়ে গেছে 2.5 লাখ। কয় লাখ? ওই বেচারি 3 লাখ লিবি। রাত্রে হঠাৎ কারেন্ট গেছে, ওই ফ্যান ঘুরে, ওর ওপর ফ্যান না ঘুরালে ওই গরু খালি করে। ওই কারেন্ট যারা আসেনি, গরু হাট ফেল করে মরছে। ওর সেই কান্না ধুলে গড়াগড়ি দিয়ে কান্দে। মানুষ কয়েক বাঁচান কঠিন, ই গরু মলে যে হারে কান্দতেছে এক বাঁচান কঠিন। সবাই বলতেছে কলজা খুব নরম, বারে খুবই নরম কলজা, এই জন্য একটা গরু মলেও কান্দিছে। আল্লাহর কে কাম, মাস 3 পর আর বাপ মরছে, এই শালা কান্দে না, একে কান্দেই না। সবাই কয় কে রে, 3 মাস আগের গরু মরলে যে হারে কান্দলো, এই বাপ মরলে কান্দে দেখেন। সবাই বলে কলজার কঠিন রে, কঠিন কলজা। তার মানে কি বুঝলেন? গরু মরলে কান্দে, বাপ মরলে কান্দে না। শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কাঁদতে হবে। আদম শুধু কান্দো না, কাঁদার মতন কান্দো। এইবার আদম নবী কাঁদার মতন কান্দার জন্যে বর্তমানে যেইখানে কাবা ঘর, তখন কাবা ঘর ছিল না, ওই কাবা ঘরের ভিতরে তোবার হালতে একটু চোখ বন্ধ করে কান্দে গিয়ে দেখে জান্নাতের দরজায় রাখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলে পাইছি পাইছি পাইছি। আল্লাহ বলে আদম কি পাইছো? বলে এতদিন 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহর কাছে কেঁদেছি, আমার কান্না আপনার কবুল হয় নাই। আজকে মোহাম্মদ রাসূলুল্লাহকে ওসিলা করে একটু কাঁদতে চাই। আল্লাহ বলে, আদম আর কান্দা লাগবে না, ওই নামটা ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিলাম। সঙ্গে সঙ্গে ওই জায়গায় যেখানে তওবা কবুল হয়েছে, ওই জায়গায় আদম নবী এক নিয়তে 2 রাকাত নামাজ আদায় করে। ওই 2 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ ডাক দেয় বলে, হাবিবুল্লাহ, আদম নবীর এই 2 রাকাত নামাজ আমি আপনার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের 2 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনারা বলেন, ফজরের নামাজ কি বাদ দেওয়া যায়? যায়? সবচাইতে গুরুত্বপূর্ণ ফজরের 2 রাকাত নামাজ যদি আপনি জামাতের সঙ্গে আদায় করেন, আদম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। যোহরের 4 রাকাত ফরজ নামাজ লাইলাতুল মেরাজে আল্লাহ যখন নবীকে দিচ্ছেন, আমাদের নবী আমাদেরকে এত ভালোবাসে, আল্লাহর আরশে গিয়াও আমাদেরকে ভোলে নাই। সুবহানাল্লাহ না কেন? এত ভালোবাসে যে বোরাকের পিঠে চড়ার সময় কিন্তু আমাদের কথা বলেনি। আমি খালি ওই হাদিসটা পড়ি আর চোখ দিয়ে পানি আসে। আরে ফেরেশতা জিবরাইল বলে, হুজুর, বোরাক আপনার পছন্দ হয়নি? যে বোরাকের পিঠে চললেই বোরাক আপনাকে আল্লাহর আরশে পৌঁছায় দেবে। আল্লাহ নবী বলে, জিবরাইল, এই বোরাকের কথা মনে করে আমার পুলসিরাতের কথা বারবার মনে হয়। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর, আপনি পুলসিরাতের চিন্তা করেন কেন? আপনি হচ্ছেন আল্লাহর দোস্ত, আপনার জন্য পুলসিরাতের চিন্তা করা লাগবে না। আল্লাহ রাসূল বলে, জিবরাইল, তুমি তো নবী হওনি, তুমি বুঝবা কেমনে? তুমি যদি আমার মতো নবী হতে তাহলে নিজকে নিয়ে চিন্তা করতে না, উম্মতকে নিয়ে চিন্তা করতে। আমার গুনাহগার উম্মত যে পুলসিরাতের নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, ওই 30,000 বছরের পুলসিরাত কেমনে পাড়ি দিবে? আল্লাহ এমন করে একটা বোরাক যদি আমার গুনাহগার উম্মতকে দিত, আমার উম্মতেরা বোরাকের পিঠে চড়ে বিজলি আকারে পুলসিরাত পাড়ি দিত। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা মামা বাড়ির আবদার না। কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক তৈরি করে নাই, আপনার জন্য তৈরি করেছে। আপনি সেই বোরাক গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী বোরাকের কাছ থেকে সরে গিয়ে বলে, জিবরাইল, তোমার আল্লাহকে বলো আমার কোনো ঠেকা নাই, আমি তোমার আল্লাহর আরশে যাওয়ার চাই নাই, বরং আল্লাহ আমাকে আরশে নিয়ে যাওয়ার চাই। আমার গুনাহগার উম্মতকে যদি এমন করে একটা বোরাক না দেয়, আমি নবী বোরাকের পিঠে চড়বই না। 3বার বলে বোরাকের কাছ থেকে যখন নবী সরে যায়, আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, আমার দোস্ত আমার উম্মতকে, তার উম্মতকে এত ভালোবাসে, এই ভালোবাসার কারণে আমি দরকার হলে তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক বাজেট করে দিয়ে আমার নবীকে আমার আরশে নিয়ে আসবো। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। বোরাকের পিঠে চলার সময় যেই নবী হাওয়া করে বললো না, আর সেই নবীকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিল, নবী কিছুই করলো না। মুসা নবীর কাছে এসে ধরা খেলো। হায় হায় রে, নবীর উম্মতেরা, নবীর শান এবং নবীর মর্যাদা জানতে হবে। নবীর শান এবং মর্যাদা যদি জানতে পারেন, যাকে তাকে নেতা মানে তার পিছনে চামচাগিরি আপনি করবেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীকে বিশ্ব নেতার আসন দিয়ে নবীর আদর্শকে গ্রহণ করা সফলতা। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ ভাইজান, আল্লাহ বলে, হাবিব, এই যোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আপনার উম্মতের প্রতি আমি কেমন খুশি হব। আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, যেই কোরআনে আপনাকে জানায় দিছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা কেমনে হচ্ছে শোনেন। আগুনের চুলা নিচে দাউ দাউ করে জ্বলতেছে, আর চড়কের ওপরে বসে রাখছে। ফেরেশতা জিবরাইল এসেছে, দেখে বাবা রশি ধরে টানতেছে। আহারে, বাবা রশি ধরে টানতেছে। ইব্রাহিম নবীর দিকে তাকায় জিবরাইল বলে,
ওগো আল্লাহ নবী ইব্রাহিম, যদি আপনি চান, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরে গিয়া নিভা যাবে, আপনি কেন কাঁদতেছেন? ইব্রাহিম বলে, জিব্রাইল, ওই আগুনের দিকে আমি একটা বারও তাকাই নাই। আমার কান্নার কারণ হলো সন্তান বিপদে পড়লে বাবা চলে আসে সাহায্য করার জন্যে, কিন্তু আমি এমন একটা বাবা পাইছি যে সন্তানের বিপদে সাহায্য করতে আসে নাই, বরং সন্তানকে আগুনের চুলার মধ্যে ফেলাবার চা, এই জন্য কাঁদতেছি। জিব্রাইল, তুমি কি মনে করছো যে আগুনের দিকে তাকানোর টাইম আমার নাই? কারণ আমার ঈমান বলতেছে নমরুদ আগুন জ্বলাবার পারে, কিন্তু পোড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পোড়ানোর ক্ষমতা কার হাতে? জোরে বলেন না, কার হাতে? হ্যাঁ, এই বিশ্বাস আপনাদের সবার অন্তরে রাখতে হবে। কেউ কাউকে মারতে পারে না, আর আল্লাহ যেভাবে মৃত্যু চায় তার সেইভাবেই হবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাকে একজন বলতেছে, হুজুর, এই যে ফাঁসির আসামি যারা হয়ে, যাদেরকে ফাঁসি দেওয়া হলো, এর কি হবে? আমি গেলাম, কেন? তো বলে, হুজুর বুঝতেছেন না। আমি বলি, পাগলা, ফাঁসির আসামি আর সাধারণ মৃত্যুর আসামি, এই দুই আসামির মধ্যে কোনটা বড়? আজকাল বাংলাদেশে কিন্তু মানুষ মরার চিন্তা করতেছে না, খালি করোনার চিন্তা করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? অনেক লোক বলে, হুজুর, মরার চাইতে করোনাই বড়। কারণ মরা লিয়া মানুষ খুব একটা টেনশনে নাই, কিন্তু করোনা লিয়া খুব টেনশন। একটা ডাক্তারকে আপনি দেখাবেন, আপনাকে লাড়বে ছাড়বে না, একেবারে সব ইন্টারনেটে কাজ হচ্ছে, অনলাইনে। ডাক্তার বাড়াই না, চারিদিকে কাঁচকুচ দিয়ে এখানে হাতত টিপি লাগে, মুখত মাস্ক লাগে, ডাক্তারই বসে আছে রুগীর ভয়ে। রুগী যদি উঠে, ডাক্তার কাঁদতে কাঁদতে সরে যায়। এত কিছু ভয়, কিন্তু আল্লাহর জন্য লয়, করোনার ভয়ে ডাক্তার সব কিছু মেনটেন করে চলছে। ওই শালা ডাক্তারকে আবার করোনা ধরছে, ও কি ধরছে? এই জন্য আমরা ভয় করবো কার? ভয় করবো কার? কোনো কিছু করতে পারবে না যদি আল্লাহ না করে। আল্লাহ যাদের ফাঁসির মৃত্যু চেয়েছে তারাই ফাঁসিতে মৃত্যুবরণ করছে। জোরে কোন কথা ঠিক না? কেন চাইছে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে কেন তাকে হত্যা করা হলো? আল্লাহ চাইছে বলে হয়েছে। হোসাইন রাদিয়াল্লাহকে কারবালার প্রান্তরে আল্লাহ মাথা কেন বিচ্ছিন্ন করে দেহের উপর 80টা ঘোড়া ছুটাইলো? আল্লাহ চাইছে বলে হয়েছে। কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। জিবরাইল, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি তোমার কাছে পাখার বাতাসের সাহায্য চাইবো কেন? সাহায্য যদি চাইতে হয় তাহলে আগুনের স্রষ্টার দিকে আমি তাকায় আছি, দেখি আমার আল্লাহ কি করে। আল্লাহ ইব্রাহিম নবীর ঈমান দেখে আগুনকে ঘোষণা করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনের চুলায় পড়ার সঙ্গে সঙ্গে আগুন শান্তির বাগান হয়ে যায়। ওই শান্তির বাগানের শুকরিয়া তার ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগে, উম্মতে মুহাম্মাদের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিয়েছে। আল্লাহ বলে, হাবিব, আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। আসরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ যখন নবীর হাতে দেয়, নবী বলে, আল্লাহ, এই আসরের 4 রাকাত ফরজ আদায় করলে আপনি আমার উম্মতের উপরে কেমন খুশি হবেন? আসলে আমরা কি খালি নবীর উম্মত না আল্লাহর বান্দা? আপনারা বলেন তো, আমাদেরকে নবী বেশি ভালোবাসে না আল্লাহ বেশি ভালোবাসে? হাসরের ময়দানে যখন আল্লাহর নবী দেখবেন যে আল্লাহ সেই খেপা খেপছে, জাব্বার আর কাহার নিয়ে খালি গজ নিচ্ছে নবীর সামনে, আল্লাহর সামনে নবীরা পর্যন্ত দাঁড়াবার সাহস পাচ্ছে না, তখন আল্লাহ রাসূল কোরআন থেকে একটা আয়াত বলবেন,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আল্লাহ বলবেন, হাবিব আপনি জিহারে শেষদাত কানতেছেন, মনে করতেছেন সব উম্মত আপনার, আমার কেউ লয়। তো নবী বলতেছে, আল্লাহ আপনার যদি কেউ হয় তাহলে আপনি এত রাগ করে বিচার করতেছেন কেন? একটু একটু দয়া করে বিচার করেন। আল্লাহ কয়, নবী গো আপনি যদি এই সিয়ারত বসতেন, আমি যে সিয়ারত বসে বিচার করতেছি এটি যদি বসতেন তাহলে নিরপেক্ষ করা ছাড়া বুদ্ধি নেই। মানে এই সিয়ারত থেকে নামলি, কিন্তু এটি বসলে আর কারো পক্ষে থাকা যাবে না, নিরপেক্ষ বিচার করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর আমাদের বাংলাদেশের বিচারকরা সিয়ারত বসলেই, এই জন্যই সবচাইতে বড় বিচারককে আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন। রে তো নবীকে আমি একটু দেখবার চাই, আপনার দয়াটা দেখবার চাই যে সিয়ারত বসে দয়া করা যায় কিনা। তখন আল্লাহ দেখাবেন। শোনেন বুখারী শরীফের হাদিস, শোনেন। আল্লাহ তাআলা একজন বান্দাকে নিয়ে আসবেন। এবার নবীর উম্মত না, এবার আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ একজন বান্দাকে নিয়ে এসে নেকি আর পাপ ওজন করে দেখা যাবে, নেকিও যা পাপও তাই, একের সমান সমান। সমান কি? সমান সমান। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানে এমন অবস্থা যে নেকিও যা পাপও তাই, দুই পল্লা সমান। আল্লাহ বলে, হাবিব আমি বলেছি এক জাররা পরিমাণ পাপ যদি কারো বেশি হয় তাহলে সে জাহান্নামী, এক জাররা পরিমাণ নেকি যদি বেশি হয় তাহলে সে জান্নাতি। কিন্তু আমার বান্দার নেকি আর পাপ সমান, এখন কি করা যায়? তো আল্লাহ নবী বলবে, আল্লাহ আপনি আর বান্দার সাথে কথা হোক, আমাকে বাদ দেন। তখন আল্লাহ বলবে, এই বান্দা, এই তোর নেকি আর পাপ সমান, তোর বিচার কি? তো বলতেছে, আপনি ইচ্ছা করলে আমাকে জান্নাত দিবার পারেন। তা আল্লাহ বলতেছে, এই সিয়ারত বসে ইচ্ছা করলে তাহলে দুনিয়ার যে আমি কোরআনে আয়াত এতদিন জনগণকে শুনালাম, তাহলে জনগণ কবি আল্লাহ কুলো কি আর সিয়ারত বসে করতেছি কি? তখন বলতেছে আল্লাহ, তাহলে আপনি একটা কাম করেন। দেখেন বান্দার, আমরা সেই বান্দা। তাহলে আপনি একটা কাম করেন আল্লাহ, আপনি জান্নাত আর জাহান্নাম দুটা বানাচ্ছেন। কারণ যারা পাপ করবি তারা জাহান্নামে যাবি, যারা নেকি করবি তারা জান্নাতে যাবি। কিন্তু আমার তো নেকি আর পাপ সমান, তাহলে আমার জন্য আর একটা জায়গা বানান। তখন আল্লাহ বলবে, আমার মাল মশলা যা ছিল সব শেষ, নতুন করে আর কোনো জায়গা বানানো যাবি না। মানে মাল মশলা যা ছিল সব শেষ হয়ে গেছে, জান্নাত আর জাহান্নাম বানাতে নতুন করে আর কিছু বানানো যাবে না। তো তাহলে আমার খবর কি? আমাকে আপনি কি করবেন? আল্লাহ কয়, বান্দা তোর একটা খবর আছে, তোর আপন যদি কেউ থাকে তার কাছ থেকে এক একটা নেকি যদি তুই আনতে পারিস তাহলে তোর নেকির পাল্লা দিয়ে তোকে জান্নাত দিয়ে দেব। তখন বান্দা বলতেছে, আল্লাহ আপনি এত দয়ালু, একটা নেকি এক আধ বস্তা আনতেছি, এক আধ বস্তা। বলে, এক আধ বস্তা নেকি তোরে কে দিবে? বান্দা বলে, আল্লাহ তুমি কি মনে করছো তুমি ছাড়া আমার কেউ নেই? তুমি কি মনে করছো তুমি ছাড়া আমার কেউ নাই? আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই বন্ধু কত আত্মীয় স্বজন আছে, আমার সন্তান আছে, তাদের সকলের কাছে যাই বলবো একটা একটা করে নেকি দিলে এক আধ বস্তা হয়ে যাবে, আর সেই নেকির পাল্লা দিলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ বলে, যারে বান্দা যা, তাহলে তুই নিয়ে আয়। এবার নেকি নেওয়ার জন্য সবার কাছে যাবে, কেউ একটা নেকি দিবে না, সবাই শুধু বলবে, ইয়া আইয়ুহান্নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষরে সেই দিনকে তোমরা ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। সেই দিন হলো বিচারের দিন। কেউ যখন একটা নেকি দিবে না, তখন বান্দা মন খারাপ করে আল্লাহর সামনে এসে বলবে, আল্লাহ দিল না।
আল্লাহ কয় দিল না কেন? ওরকে ধান্দা যে একটা নেকি যদি হামাক দেয় আর ওজনের যদি ওরকে কম পড়ে, এই জন্য কেউ দিল না আল্লাহ। আমি এখন বুঝলাম তুমি ছাড়া আমার কেউ নেই। আল্লাহ কয় এই বুঝটা তুই এত পরে বুঝলি কে? এই বুঝটা তো দুনিয়াতেই বোঝা লাগতো, জানে আল্লাহ ছাড়া তোর কেউ লা ইলাহা ইল্লাল্লাহ খালি মুখে স্বীকার করলে হবে না, অন্তর মেনে নেওয়া লাগবে আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ। আমি যে বিচারকের আসনে বসে আছি এই জন্য তোরে জান্নাত দিবার পারলাম না, তোরে জাহান্নামও দিবার পারলাম না, তোর জন্য আলাদা একটা জায়গা বানালাম, সে জায়গার নাম হলো আরাক। যা মাঝখানে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যা। ও যাচ্ছে, ও যাচ্ছে, ইতিমধ্যে আর একজন বান্দাকে নিয়ে আসে নেকি আর পাপ ওজন করে দেখে খালি পাপ আর পাপ, নেকি মাত্র একটা। আর গোটা আমল নামা খালি কি কথা কয় না, খালি পাপ, নেকি কয়টা? একটা মাত্র নেকি, একটা নেকি। এখন আল্লাহ কয় তোর খবর কি? কয় জাহান্নামী। আল্লাহ কয় তোর খবর কি? কয় জাহান্নামী। আমার আগে নেকি পাপ সমান হচ্ছে, তাই যে বিপদে আছে, আর আমার তো খালি পাপই আর পাপ, নেকি মাত্র একটা। আল্লাহ বলতে তোর বিচার তুই করলি জাহান্নামী, তার যা যা জাহান্নামে যা। ওই বলে আল্লাহ জাহান্নামে যাব ঠিকই, কিন্তু সামান্য একটা নেকি নিয়ে আমি যাব না, কারণ জাহান্নাম হলো পাপের জায়গা, সেখানে একটা নেকি আমল নামাই নিয়ে আমি যাব না। আল্লাহ কয় তাহলে কি করবি? বলে আমার যে ভাইটা একটা নেকির জন্য হাসরের ময়দানে ঘোরাঘুরি করলো, আমি তাকে তোমার হস্তে একটা নেকি দান করে দিলাম। কারণ জাহান্নামে যাওয়াই লাগতেছে, খামাখা ওই এক নেকি নিয়ে আমার কি লাভ? আর ওই এক নেকির জন্য গোটা হাসরের ময়দান ঘুরলো, কেউ দিল না, আমি দিয়ে দিলাম। আল্লাহ তোর মা বাপ আত্মীয় স্বজন কেউ দেয়নি রে, কিন্তু তোর এই ভাই দিতে রে। কুল্লু মুসলিমন খোয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই নিজের ভাইয়ের চাইতেও ভালো। সুবহানাল্লাহ কন্যা। আমি হওয়ার পর থেকে দেখতেছি আমার বাপ চাচা খালি গন্ডগোল। আমি মাঝে মধ্যে দোয়াও করছি, আল্লাহ আমার চাচাটা মরে না। আমি কিন্তু অন্য মানুষের দোয়া করিনি, কারণ আমার চাচা আর বাবক ধরে মারে, মাঝে মধ্যে মারে, খালি এক হাত জাগার জন্য। তাহলে ভাই ভাই শত্রু। আর কুল্লু মুসলিমিনে খোয়া, প্রত্যেকটা মুসলমান ভাই 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 শত্রু নয়, এক ভাই এক ভাইয়ের জন্য জীবন দেয়। জোরে কর কথা, ঠিক কথা কন না? ইয়ার মুখের যুদ্ধের খবর জানেন না, যে একজন খালি পানি পানি করে চিৎকার দিছে, সঙ্গে সঙ্গে একজন পানি পান করতে যাচ্ছে। তোর না রে, আমার চাইতে আমার ওই ভাই বেবি পিপাসার্থ, যাও ওকে পানি দাও। ওর কাছে পানি লেগেছে, দেখে দুই হাত নাই দুই পাও নাই, এই যে কোনো মুহূর্তে জীবন যায়। যখন ওই পানি খাবে এমন সময় কে যেন বলতে পানি, সঙ্গে সঙ্গে বলে না ভাই আমার আগে ওই ভাইকে দাও। ওই ভাইয়ের কাছে যায় দেখে ওই মরছে, ওই শহীদ হয়ে গেছে। ফিরে এসে দেখে ইও নেই, ওই সামনে যেটা পড়তো ওইও নেই। হায় এরা কেমন রে, মৃত্যুর দুয়ারে গিয়ে এদের মানবতা। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ ডাকতে বলে এই পাগল, তোর এই ভাই তোরে একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার রাস্তা করে দিয়েছে, এই একটা নেকি নিয়ে তুই জান্নাতে যা। এবার নেকির পাল্লাই দিয়া নেকি বেশি ওজন হলো, ও জান্নাতে মারছে দৌড়। হাসরবাসী সবাই বলবে কেমন, যেই ভাই তার একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, সে ভাইয়ের দিকে একটা বার পর্যন্ত তাকালো না, জান্নাতে দৌড় দিল। কিছুক্ষণ পর আল্লাহ তাকায় দেখে ওই জান্নাত থেকে বের হয়ে দরজায় কাঁদতেছে। আল্লাহ কয় কে রে, তোর ভাই তোকে একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, তুই ভিতরেও ঢুকলি আবার বাইরে হয়ে কান্দিস কেন? বলতেছে আল্লাহ জান্নাতের দেওয়ালে লেখা দেখলাম তাস্তাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে তুমি তাই দিবা। আল্লাহ তাস্তাহি তা আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে তুমি তাই দিবা। তোমার জান্নাত তাই লেখা দেখলাম। আল্লাহ কয় তুই কি চাস? বলে আমি চাই যে ভাই আমাকে একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, ওক ছাড়া যাবো না। এই জন্য ভিতরে ঢুকে বাড়াছি, আমার ভাইও গুলিয়া ঢুকতে চাই। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ ওয়াদা হাক্কুন, আমার ওয়াদা সত্য। যা তোর ভাই গুলো তুই জান্নাতে যা। ধরে কর সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ তার আরেকজন বান্দাকে নিয়ে আসবে, তার আমলনামা খুঁজা দেখবে একটা নেকিও নেই, একটাও নেকি নেই। আল্লাহ কে রে তোর খবর কি?
কই ডাহা জাহান্নামী, ডাহা জাহান্নামী। আল্লাহ কয় যা, যেই কথা যা মারছে দৌড়। আল্লাহ কয় থাম 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 থাম, কে দৌড়াস কে? আল্লাহ, দুনিয়াতে তোমার কোনো জীবন কোনো হুকুম যদি পালন করতাম তাহলে আমার আমল নামায় এক একটা নেকি তুমি পাইতে, কিন্তু একটা নেকিও নাই, মানে কি আমি পুরা নাফরমান। আজকে জাহান্নামী দৌড় দিয়ে তোমার দেখাবার চাই আমি তোমার হুকুম পালন করি। আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আমার হুকুম পালন করে বান্দা হবি তাকে আবার জাহান্নাম দেবো কেন, তুইও জান্নাতে যা। সঙ্গে সঙ্গে নবী বলবেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি নবী রাহমাতুল লিল আলামিন হলে কি হবে, আমি নবীর চাইতে বান্দার প্রতি আল্লাহর কোটি গুণ দয়া বেশি। সুবহানাল্লাহ, জোরে কর। তবে শর্ত হলো আপনি যত পাপী হন না কেন মুসলমান হয়ে মরতে হবে। মুসলমান হয়ে যদি মরতে পারেন তাহলে আপনার বিচার হবে, আর বিচার হলেই আল্লাহ পাক আমাদেরকে বিনা বিচারে জান্নাত দিয়া দিবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি। এই গানটা গাইলে কি গুনাহ হবে নাকি? পারা পারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী, তিনি জাবিন্দার। মারাত্মক কথা। মনের ঘরে তালা দিয়া, কোন মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে আমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, নাই আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জাবিন্দার। নবী বলে আল্লাহ আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে হাবিব আপনার উপর যেই কিতাব নাজিল করেছি, যেই কিতাবের সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে গল্প করেছি, ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। 3 দিক থেকে ঘেরাও করছে। একদিকে হলো সাগর, যেমন বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের 3 দিকে কোন দেশ? আর একদিকে বঙ্গোপসাগর। এক লোক কয় হুজুর আপনি ভারতের স্টার জলসা জি বাংলার বিরুদ্ধে যে ওয়াজ করেন, ভারত যদি খেপা যায় পলাবেন কোন দিক দিয়ে? আপনার তো পলানার জায়গা নেই হুজুর। আপনার মৌলানা রায় যে মোদী সরকার বাংলাদেশ চাইলো, এই খেলা আপনারা বিরুদ্ধাচরণ করলেন, যদি খেপা যায় তো পলাবেন কোন দিক দিয়ে? আমি ওর কানের কাছে মুখ লেদা করলাম, পাগলা আমরা সাঁতার জানি, তুই যে সাগরের ভয় দেখাস, আমরা সাঁতার জানি রে পাগলা। কই কেমনে? বলে তুই মুসা নবীর জীবনে পড়ে দেখ, 3 দিকে ফেরাউন, একদিকে সাগর। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন সাঁতার জানি না? কতক্ষণ সাঁতার জানি না? যাদের মধ্যে আল্লাহর কোরআন আছে তাদের সাঁতার জানার শিক্ষা আছে। জোরে করে সুবহানাল্লাহ। আপনারা পেপার পত্রিকার খবর মানচিত্র দেখে চিন্তা করতেছেন যে 3 দিকে ভারত, একদিকে সাগর। একবার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর কোরআনের খবর পড়ে দেখেন, কোনো দিকে ভারত নাই, সব দিকে আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা জানেন যে গজওয়াতুল হিন্দ হবে, একটা যুদ্ধ হবে হিন্দুস্তানে, জানেন? সেই যুদ্ধে আল্লাহ তাআলা গোটা বিশ্ব মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে। বেশি দেরি নাই ভাই। এখন থেকে একটু সকালবেলা ঘুমোর থেকে উঠে ফজর নামাজ পড়বেন, জামাতে আদায় করে আসে, 8 বা খানিক ভিজা বুট বোঝেন,
ভিজা বুট খাইয়া খালি সকালে কমপক্ষে 15 মিনিট হেঁটিয়া তারপরে এসে সূরা ইয়াসিন পড়বেন, সূরা মূল পড়বেন, কোরআনের 10টা আয়াত পড়বেন, 10টা হাদিস পড়বেন, তারপরে আপনি ইনশাল্লাহ যা ইচ্ছা খাবেন, অসুবিধা নেই। মোটামুটি শরীরটা একটু ঠিক করার দরকার আছে, কথা কন না কেন? হয়তো বলবেন হুজুর আমার জীবনে যদি গোজাতুল হিন্দ না আসে তাহলে আমার খামাখা ব্যায়াম করে লাভ কি? আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কেউ যদি আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে গালিব করতে চায়, আল্লাহ রাস্তায় শাহাদতের তামান্না নিয়ে আল্লাহর দল করে, ওয়া মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে চেষ্টা করার দরকার আছে না নাই? জোরে কোন দরকার আছে না নাই? 3 দিকে ফেরাউন সৈন্য নিয়ে দাঁড়ায় গেছে, সামনে সাগর। ফেরাউন বলে, মুসা রে এখন পলাবি কোন দিক দিয়া? মুসা বলতেছে, ফেরাউন এ পর্যন্ত দৌড়াইছি তোকে সাগরের কাছে নিয়ে আসার জন্য আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। তুই হয়তো মনে করছিস যে তোর সৈন্য সামন্তের ভয়ে আমি দৌড়াই। ফেরাউন কি কি মানে বুঝিস না? তোর খুন জাগাত মরণ হবি, সেটা লেখা থছে কে? হ্যাঁ, আজকে ফেরাউনেরা মনে করতেছে ক্ষমতার চেয়ারে বসে আছি, হামাগর লড়াইকে। আল্লাহ কয় উঠি কিছুই হবি না, জাগা মতো মার হবি। জোরে কোন কথা ঠিক? 3 দিকে ফেরাউনের সৈন্য লাঠি সোটা নিয়ে সামনে সাগর। মুসা বলতেছে, আল্লাহ তোমার হুকুমে দৌড়াইলাম, তোমার হুকুমে, তোমার কোরআন, যে কোরআন নবীর উপরে নাজিল করেছে সেই কোরআন থেকে সাহায্য চাইলাম কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহ কয়, মুসা সাগর দেখিস না, একবার তাকায় দেখ। মুসা নবী তাকায় দেখে 12টা রাস্তা হয়ে গেছে। যে রাস্তা দিয়ে মুসা নবী চলতেছে ওই রাস্তার মাঝ পয়েন্টে সে বলে, আমার সাঙ্গ পাঙ্গরা, যে আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিল সেই আল্লাহর শুকরিয়া তান, আমরা 4 রাকাত নামাজ আদায় করব। মুসা নবী তার সঙ্গীদের নিয়ে সাগরের তলদেশে 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে, নবী গো, ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি, আজকে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত নামাজ যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহে তাকবীর। আমি কিন্তু ফজর, জোহর, আসর এই যে 3টা ওয়াক্তের ওয়াজ করলাম, আমি কি একা একা নামাজ পড়ার কথা কইছি না জামাতে? একলা একলা কাম হবি না, একলা একলা নামাজ পড়া হবে কিন্তু কায়েম হবে না। কায়েম করবার গেলে মসজিদের দরকার। এখন কায়েমটা কি? এই মাগরিবের আগে আরো 2টা ওয়াক্ত আছে, আছে না নাই? আপনার কি বিরক্ত হচ্ছেন? না, বিরক্ত হলে মোনাজাত করে দেবো, কারণ রাত 12:30 বাজছে। ও সারা রাত চলবি? এটা কোন পাগলা রে? না, মনে করেন যে এই যে এটা হচ্ছে বাপ, আপনার ছেলের বয়স কত? 25 বছরের ছেলে কম্বলের মধ্যে ঘুম পাড়তেছে, আর ফজর আজান শোনা বাপ গেছে মসজিদে। নামাজ শেষ করে ফেরেশতা বলতেছে, আল্লাহ মুরব্বী মানুষ ঠান্ডার পানির মধ্যে অজু করে সামনে কাতের নামাজ পড়লে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ডাহা জাহান্নামী। ফেরেশতা কয়, আল্লাহ আপনি কি কন? সামনে কাতের নামাজ পড়লো, এই লোকটা জাহান্নামী কেন? আল্লাহ বলতেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে খালি বাপ এক হাতে করে বাঁচা লাগবে। বেটা কম্বল গরম করতেছে আর বাপ থুত্তুর করে সামনে কাতের নামাজ পড়তেছে। ওই বাবার নামাজ তখনই কায়েম হবে যখন বেটাকে তার ডান পাশে অথবা বাম পাশে দাঁড় করায় জামাতে নামাজ আদায় করবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূল মসজিদে যাওয়ার সময় আয়েশাকে বলতে, আয়েশা নামাজ পড়ো। আমার মসজিদ থেকে এসে বলতেছেন, আয়েশা তুমি কি নামাজ আদায় করছো? কইছেন কোনোদিন বউকে? এই যে বউ দুপুরবেলা আপনাকে ভাত খাবার দিচ্ছে, আপনি ভাত খাওয়ার আগে কি কোনোদিন বউকে কইছেন, আমি তো জোহর নামাজ মসজিদে জামাতে পড়লাম, তুমি কি নামাজ পড়ছা? বউ যদি কই গোসলই করিনি, তাহলে আপনার বউ গোসল করেনি, বিয়া নামাজি পাক করে আপনার খিলাচ্ছে, আপনি যতই দোয়া পড়া খান ওইটা কাম হবে না।
আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা সমানে মারতেছেন, কাম হবি না। আপনি তখন কি করা লাগবে? এই ভাত খাওয়া বন্ধ। তুই যতক্ষণ গোসল করে জোহরের নামাজ না পড়বি ততক্ষণ আমি ভাত খাবো না। যা। আপনি এই বলে ভাতের থালি থেকে যদি উঠে আসতে পারেন, বউ দৌড়ে যায় গোসল করি, রে মরদ যে খেপা খেপছে রে, হায় 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 রে, এত সাত করে পাক করে আমার লাভ কিছুদিন না। গোসল করে নামাজ পড়ে যখন বউ আসে স্বামীকে খাবার দিচ্ছে, স্বামী আর বউ দোয়া পড়তেছে আর খাচ্ছে, ফেরেশতাকে আল্লাহ রেজাল্ট কি কয়? স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। জোরে গেল সুবহানাল্লাহ। আরে নামাজ কায়েম করা।